আজকে আমি হাটে গিয়েছিলাম, হাটে গিয়ে দেখতে পেয়েছিলাম বড় একটা সাইজের পাঙাশ মাছ। সেই বড় পাঙাশ মাছের থেকে লেজার থেকে আমি অনেকটা নিয়ে এসেছি। মাকে বললাম, মা আজকে এই পাঙাশ মাছের লেজা দিয়ে ভাপা রান্না করে দেবা? মা বললো আচ্ছা ঠিক আছে দে, মাছটা তো আগে কেটে নি তারপরে দেখছি। আর লেজাটার ওয়েট ছিল 1.5 কিলো। তো দেখো মা কিন্তু মাছটাকে বেশ সুন্দর সুন্দর করে পিস করে নিয়েছে। এবার মাছগুলোকে ভালো করে কিন্তু ধুয়ে নিচ্ছে। তারপরে মাকে বললাম চলো শিগগিরই মাঠে যাই, মাঠে গিয়ে লাউ পাতা নিয়ে আসি। মা বললো না, লাউ পাতা দিয়ে তো সবসময় ভাপা খাস, আজকে একটু অন্যরকম ভাবে করি। আমি বললাম তাই, তাহলে কি দিয়ে করবা? তাই বললো অনেক কুমড়ো পাতা হয়েছে, চল আজকে কুমড়ো পাতা দিয়ে পাঙাশ মাছের ভাপাটা বানাই। তার জন্য কিন্তু অনেকগুলো কুমড়ো পাতা মা তুলে নিয়ে এসেছে, আর পাতাগুলো বেশ ভালোভাবে ধুয়ে নিয়েছে। এবার কড়াইতে তেল দিয়ে তেলের মধ্যে জিরে আর দিয়ে দিয়েছে শুকনো লঙ্কা, এটা কিন্তু ভালো করে ভেজে তুলে নিয়েছে। এবার এটাকে ভালো করে বেটেও নিয়েছে, তার সাথে কিন্তু আদাও বেটে নিয়েছে। মাছটাকে ভালোভাবে কিন্তু হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিয়েছে। এবার ওর মধ্যে এক একে দিয়ে দিয়েছে ভাজা মশলা যেগুলো বেটে নিয়েছে, আদা, শুকনো লঙ্কা বাটা, জিরে বাটা আর অল্প একটুখানি কিন্তু সর্ষে বাটা। এরপরে দিয়ে দিয়েছে স্বাদ অনুযায়ী একটু চিনি আর বেশি করে দিয়ে দিয়েছে সর্ষের তেল, যেটা না দিলেই নয় ভাপাতে। ভাপার স্পেশাল হলো সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে দেখো মা ভালো করে কিন্তু মাছটাকে মাখিয়ে নিয়েছে। ভালোভাবে কিন্তু মশলা দিয়ে মা মাছটাকে মাখিয়ে রেখে দিয়েছে। এবার একটা কড়াইতে ভালো করে কিন্তু কুমড়ো পাতাগুলোকে এক এক করে বিছিয়ে নিয়েছে। এবার মাছগুলো এক এক করে সুন্দর করে বিছিয়ে দিয়ে ওপর দিয়ে আবারও কিন্তু কুমড়ো পাতা চাপা দিয়ে দিয়েছে, আর পাশ দিয়ে দিয়ে দিয়েছে একটু জল, যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর এই রান্নাটা কিন্তু একদম কম আঁচে হবে। মোটামুটি 30 মিনিট পরে কিন্তু মা দেখো পুরো ঢাকনাটা তুললো। এবার নিচ দিয়ে কিন্তু দেখো লাগা লাগা হয়ে গেছে, মাছটা বেশ ভালোভাবে কিন্তু ভাপা হয়ে গেছে। এবার তুলে দেখার পালা। এই দেখো ভাপাটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন খেয়ে দেখার পালা কেমন হয়েছে। গন্ধটা যা বেরোচ্ছিল না, দুর্দান্ত। এবার চলো তোমাদের আমি খেয়ে বলি কেমন হয়েছে খেতে। ও দেখো কি সুন্দর। হ্যাঁ, চলো খেয়ে দেখি। দারুণ হয়েছে মা, দারুণ, অসাধারণ হয়েছে। জানি আর ভাজা মশলা দিচ্ছি না, ভাজা মশলার জন্য টেস্ট হয়েছে মা। হ্যাঁ ভাজা মশলা দিচ্ছি, এদিকে বাপা হয়েছে, আবার রান্নারও একটা বেশ আইছে, একটা গন্ধ ভাব আইছে। হ্যাঁ, গন্ধটাই সেই লাগছে, দারুণ। আর সর্ষে বাটা দিয়েছেন, আরো হয়েছে টেস্টি। তোমরা এইভাবে খাইয়ে দেখো, খুব ভালো লাগবে। দারুণ, যেমন নুন ঝাল সমস্ত পুরো পারফেক্ট, সেরা। তোমরা আবার বাড়িতে এইভাবে পাঙাশ মাছ দিয়ে ভাপা করে খেয়ে দেখো, দারুণ লাগবে। এক থালা জিনিসই শেষ, বিশেষ করে গরম গরম ভাতে। তো আজকে আমাদের ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে? লাইক কমেন্ট শেয়ার। টাটা।